Welcome to my cooking series part 2. আর আজকের এই সন্ধ্যার নাস্তা তৈরি করতে ফার্স্টে আমরা এখানে আলু এবং ডিম সিদ্ধ দিয়ে দিব। এবং এখানে যতক্ষণ আলু এবং ডিম সিদ্ধ হতে থাকবে ততক্ষণ হচ্ছে আমি পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে আমার যাবতীয় যেসব মশলা যেমন জিরা গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ, এই সব কিছুকে একটি পাত্রে নিয়ে নিব। আর এই যে ততক্ষণে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে যায়, অ্যান্ড এই আলুগুলোকে আমি সুন্দর মতো ম্যাশ করে নিব। আলুগুলোকে ম্যাশ করা হলে সেখানে আমি ডিমগুলো গ্রেট করে দিব এবং যাবতীয় যা যা দরকার যেমন পেঁয়াজ, টমেটো, এগুলোকে আমি সুন্দর মতো এখানে দিয়ে দিব। এবং এগুলো দেওয়ার পর হচ্ছে আমার যেসব মশলা ছিল সেগুলোকে দিয়ে ভালো মতো আমি এগুলোকে মিক্সড করে নিব একসাথে। আর শুধু মশলা না, মশলার সাথে আমি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য। আর এখন একসাথে সবগুলো উপকরণকে ভালো মতো মিক্সড করে ফেললাম। আর সব কিছু একসাথে মাখানোর পরে আমি অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম নিয়ে নিব। এবং ব্রেড ক্রাম নেওয়ার পর হচ্ছে আমি আমার সেই মিশ্রণটাকে সুন্দর মতো হাতে গোল গোল করা ট্রাই করব। এবং আমি আবার অন্য একটা পাত্রে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। একবার সেটাকে কর্নফ্লাওয়ার একটু মিক্সড করে তারপর হচ্ছে ব্রেড ক্রামে মিক্সড করে দিব। আর এই যে আমাদের অলরেডি এগ বলসগুলো রেডি হয়ে গিয়েছে। আর ঠিক এভাবে আমি আর একটাও এরকম করে ফার্স্টে কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপর হচ্ছে যে ব্রেড ক্রামে নিয়ে নিব। এরকম করে সবগুলো বল বানানোর পরে আমি সবগুলোকে এরকমভাবে ব্রেড ক্রামে কোট করে নিব। আর সবগুলো বল কোট করা হয়ে গেলে আমি অন্য একটি কড়াইতে একটুখানি তেল গরম করতে দিব। এবং তেলটি যখন ভালো মতো গরম হয়ে আসবে তখনই হচ্ছে যে এই বলগুলো দিতে হবে, নাহলে কিন্তু এটা ছেড়ে ছেড়ে দিবে। অ্যান্ড এই যে ফাইনালি আমার এগস বলগুলো রেডি। আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল, মানে সন্ধ্যার নাস্তা হিসেবে একটা পারফেক্ট একটা নাস্তা ছিল এটা। আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড বাসায় আপনারা যদি ট্রাই করতে চান অফকোর্স ট্রাই করে দেখতে পারেন এবং সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার কোনো একটা রেসিপি নিয়ে আমি আবারও আসবো আমার 7 দিনের একটা সিরিজে, 7 দিন 7 রকমের নাস্তা নিয়ে। সো আজকে এই পর্যন্তই।